বেঁচে আছেন সেই মতিউর। ট্রেনের মধ্যে হামলার শিকার এবং পরবর্তীতে তাকে বগি থেকে ফেলে দেয়া হয়। বলছেন পূর্বদ্বন্দ্বের জেরে তাকে হত্যার উদ্দেশ্য ছিল। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তাদেরকে কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের খুঁজছে পুলিশ। এক হাত দিয়ে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলে আছেন মতিউর, অন্য হাত ধরে রেখেছেন কেউ। এক পর্যায়ে ছিটকে পড়েন মতিউর। এক যাত্রীর ধারণ করা এই ভাইরাল ভিডিও নিয়ে চলছে নানান আলোচনা। ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা, এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামে। যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায়। মতিউর বলেন, স্থানীয় এক যুবককে প্রবাসে পাঠানোর মাধ্যম হিসেবে কাজ করেছিলেন তিনি। কাগজপত্র নিয়ে বিলম্ব হওয়ায় দেখা দেয় দ্বন্দ্ব। সেই ঘটনার জের ধরে চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় দাবি মতিউরের। এনার ভগ্নিপতিকে আমি বিদেশ নিয়ে গেছি, কাজও দিয়েছি, সব করেছি, কাজে তো ঢুকাইছি, সব করেছি। পরিকল্পিতভাবে এটা আমাকে সাজানো, ওরা করে আগের থেকে প্রোগ্রাম মানার জন্য এটা করছে। তিনি বলছেন, ঘটনার সময় ট্রেনের ভেতর চোরের অপবাদে হামলা করে মুখোশধারী 6 থেকে 7 জন। ভয়ঙ্কর সেই ঘটনার বিচার দাবি করেছেন তার স্বজন ও প্রতিবেশীরা। এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে। মানে চারিদিক থেকে মারপিট করে, আর মাস্ক পরে আছে। লাস্ট টাইম একজন মাস্ক টানা সিরা পরে সেনাটাকে চিনা পড়েছে। গরিব মানুষ সংসার কাজ কাম করে খায়, ব্যবসা বাণিজ্য করে খায়, দোকান ঠুরমুড়া আছে খায়, কিন্তু যে মানুষ বিদেশ আনার পাঠায়, এই কারণে এই অবস্থা করি। আমার প্রথমে বলে যে উনি ট্রেন থেকে লাফ দিছে, আপনি তাড়াতাড়ি নরসদপুর স্টেশনে আসেন। তো ওখানকার 3টা ছেলে ওনাকে সেফ দিয়ে বড়বড়িয়া ব্রিজ পর্যন্ত নিয়ে আসছিল। তো আমি পরবর্তীতে সেখানে যায় দেখি যে উনি ওখানে পোড়া আছে। আমার স্বামী যদি মারা যেত, এই ড্রাইভার কে নিত। সুষ্ঠু বিচার চাই, বুঝতে পারছেন? ওদের যেন শাস্তি হয়, এটাই আমি চাই। মতিউরের অভিযোগ, ঘটনার পর তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেনি আইন শৃঙ্খলা বাহিনী। সামাজিক মাধ্যমে সমালোচনা দেখা দিলে মামলা নেয় রেলওয়ে পুলিশ। কিন্তু এখনো আসামি গ্রেফতার হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে দাবি এই কর্মকর্তার। উনি সশরীরেই আসছিলেন, আমার এখানে আসে অভিযোগ পেলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি। আসামি অ্যারেস্টের জন্য আমরা অভিযান করতেছি। এই ঘটনার পর অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তারা সবাই পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।